নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই মিলে বলি তাহলে একবার জয় জগন্নাথ। আমাদের ভারতবর্ষে দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম এই রথযাত্রা উৎসব। এই রথ প্রতিষ্ঠাতার নাম হলো কমলাকর পিবলাই। 1396 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা। 2024 সালে দাঁড়িয়ে 628তম বর্ষ পদার্পণ করলো আমাদের শ্রীরামপুর শহরের এই জগন্নাথ দেবের রথ। এই জগন্নাথ দেবের রথটান দেখতে বহু প্রান্ত থেকে মানুষ ছুটে আসে আমাদের শ্রীরামপুর শহর মাহেশে। তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় জমে গেছে। কয়েক লাখ লাখ মানুষ এসছে শুধু এই রথটান দেখবে বলে। শ্রীরামপুর মাহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা 50 ফুট উচ্চতা সম্পূর্ণ এই রথটি চড়ে জগন্নাথ দেব ওনার মাসির বাড়ি যায়। আবারও সেম ভাবে উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মাসির বাড়ি থেকে আবার জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়, মানে জগন্নাথ দেব নিজের বাড়ি ফিরে আসেন। এত কিছুর মাঝে আমাদের সাথে কি হয়েছিল চলো সেটা তাহলে তোমার সাথে শেয়ার করি। ঠেলাঠেলি, চাপাচাপি, গুতোগুতি, এত ভিড়ে যেটা হয়ে থাকে আর কি, সবটাই ছিল পুরোপুরি আনলিমিটেড। এত কিছুর মাঝে যখন মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন পেলাম না, সত্যি মনটা পুরো ভরে গেল। তাই সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ দেবের জয়। এই ছিল সোজা রথের ভিডিও, যেটা তোমার সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে জানাও।